ভালো লাগে না। আমি একদিন এক নামাজের কই, বাবা কেন নামাজে যান না? ইমাম পছন্দ হয় না। কি পছন্দ হয় না? এই ইমাম পছন্দ হয় না, ওদের ইমাম পাল্টাইতে কন্টারের থেকে নামাজে যান। কাবিউনিতে আমরা ছোটবেলায় একটা ঘটনা করছিলাম, সাম্মা সাহেবের ঘটনা। এটা ভালো না, ওটা ভালো। এই ইমাম পছন্দ হয় না। আমি তো মনে করি যে বলে এই ইমাম পছন্দ হয় না, ইমাম পাল্টাইতে কন। এখানে যদি মক্কা মদিনারও ইমাম আইনা দেওয়া হয়, ওই কপাল করা তারপরও নামাজ পড়বে না, বুঝলাবাদী করে দেওয়া হয়। আর যে নামাজ পড়ার এই ইমামের পিছনেই পড়বে, এটা না ওটা, এটা না ওটা, এটা ভালো লাগে না। এই বক্তা পছন্দ হয় না, ওই বক্তা দরকার। আরে মিয়া, যার কপালে হেদায়েত আছে তারা এই সমস্ত সাধারণ একটা ছোট বক্তা হলেও, কারণ তারা তো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, একটা কথা যদি আপনার দিলে না, এই জায়গায় আপনার নাজাতের জরিয়া হবে। কথা ঠিক না ঠিক বলে দেন। কিছু মা বোনদের এমন হালাত আছে, স্বামী পছন্দ করে না। তুমি একটা স্বামী হইলা, স্বামীরা ওই যে আমার বান্ধব ও পাইছে একটা স্বামী, যেমন বডি ফিটনেস, এমন চেহারা, দুই দিয়ে খরচ করে। প্রতি বছরে বছরে নাকের ফুল পাল্টায়, কানের ফুল পাল্টায়, গলার মালা দেয়, হাতের মালা দেয়। তুমি এই যে বিয়ার সময় একটা দিলা, আর কোনো খবর নাই, আছে না নাকি? আবার অনেক স্বামীরাও আছে, বিবি পাইয়া খুশি না, কি যে কুসুঙ্গা মাকড়া পাইছি, আল্লাহ মেরে দিছে আমার কপালে। আমার অমুক বন্ধু খুব সুখে আছে, বউটা খুব ভালো। আরে মিয়া, নিজের বউ পায়া যারা সুখী না, ওরে যদি পৃথিবীর বিশ্ব সুন্দরী আইনা দেওয়া হয়, ও জীবনও সুখী হইতে পারবে না। চিন্তাটা কি করে দেয়? এমনকি যেই স্ত্রীরা নিজের স্বামী পায়া খুশি না, ওদেরকে যদি আসমানের চাঁদও হইয়া দেন, তারপর ওরা কোনোদিন খুশি হইতে পারবে না। ঠিক বললেন না? ঠিক বললাম। আর এটা একটা নেশা হয়ে গেছে, স্বভাব। নিজের স্বামীর প্রশংসা কোনোদিনই করতে চায় না। আবার কোন স্বামীও নিজের বিবির প্রতি যেমন একটা সন্তুষ্ট থাকতে চায় না। এক বেচারা বড় পীর, বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আপনাদের পথ পেয়েছে নাকি ভাই? বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ ছাড়ে না, ইসরাত আওয়াবিন সুন্নাত মুস্তাহাব কোনো আমল ছাড়ে না। যে মানুষ যতই তার পীর হোক, যতই তার মুরিদ হোক, কিন্তু বউ তারে পছন্দ করে না। বউ খালি বা তোমার পীর পাই কেডা, তুমি কোন তারের পীর হইছ? তোমার আবার পীর পাই কেডা? তুমি কিসের পীর? আবার পীর না অমুকে, অমুকে না পীর, তোমার আবার পীর পাই কেডা? দিদি তাই নাকি? স্বামী সব বরদাস্ত করে। তুমি একটা পীর হইছ না, একটু পানিতে ভাইসা নামাজ পড়তে পারো না, কাজ দিয়ে উঠতে পারো, তুমি একটা পীর সাইজা বসে পেয়েছ। এটা তো দিদির কথা। অমুকের স্বামীরে দেখলাম, সে বড় পীর, পানির ভিতরে যায় নামাজ, বিছায় নামাজ পড়তে, সেই যোগ্যতাও তো তোমার নাই। স্বামী কয় তাই নাকি? যেমন একটা পাইটা কি করতে হয়, কলিজা এটা খাওয়াইতাম। একদিন স্বামী বেচারা মোরা খাওয়ায় বসছে, আল্লাহ পাকের সাথে একটা রফা দফা চলতেছে, আর এই মুহূর্তে বাতাসের ভিতরে উঠতেছে আর নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে, হঠাৎ বিভিন্ন নজর পড়ছে দিকে, তাকায় দেখে, আয় সুবহানাল্লাহ, এইটা না আসল বাতাসের উপর দিয়ে যায় নামাজ, বিছায় নামাজ পড়ে, এই আসল দিন। আজকে আসুক বাড়িতে। স্বামী বেচারায় বিকেল বেলা যখন ঘরে ফিরছে, ফিরার পরে তোমার কি কয়েকটা পীর দেখছি, আজকে একটা পীর দেখছি। কি দেখছো? দেখলাম ঠিক এই টাইমে বাতাসের উপর দিয়ে যায় নামাজ, বিছায়া আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আর নামাজ পড়তেছে। ওইটাই না পীর? এমন একটা পীর যদি আমি পাইতাম, এমন একটা স্বামী পাইতাম, কলিজা খাইটা খাওয়াইতাম। স্বামী বেচারা দেখাই নাকি? সত্যি তুমি কলিজা খাইটা খাওয়াইতা? কারে? আমি তো ছিলাম ওই পীর। সুবহানাল্লাহ করবেন না সবাই? আমি তো ছিলাম কি ওই পীর। এমন বলতায়, আমি ওটা কি আপনি ছিলেন? আপনি? আমি বিশ্বাস হয় না। তো এর লিগেই তো দেখছি ওরার সময় একটা পাও বাঁকা হয়ে গেছে। নিজের স্বামী যে বুজুর্গ, এই কাজে লেগে কোনোদিন সাধারণত বিবিরা দিতে চায় না। নিজের ইমাম যে কোরআনওয়ালা, নিজের মসজিদের ইমাম একজন বুজুর্গ, এখানে বড় বড় আলেম ওলামারা বসা, আমাদের থেকেও যোগ্য আলেমরা এখানে বসা, যারা বুখারীর দর্শ দিতে পারে, মুসলিমের দর্শ দিতে পারে, তিরমিজির দর্শ দিতে পারে। এই হুজুররা ওই কুকির কোনটা যারা আজান দিয়ে একবারে হোটায় ফেলা, তারে ধরে নিয়ে আসো, তার পিছনে যা করবে, কিন্তু কাছে বাড়ির কাছে আল্লাহওয়ালা চেনে না। প্রথম আল্লাহ যারা
সম্মান করে না, তাদের কাছে মক্কা মদিনার ইমাম আসলে সম্মান পাবে না। কথা ফিতাবাদি করে দাও। এই জন্য দোকানদার ভাইদেরকে বলবো, আজকে চলে আসেন জান্নাতের বাগানে। আল্লাহ সবাইকে জান্নাতি কাফেলায় শরীক করে দেন। জোরে দেন আমিন। রাগ করছেন বাগান? রাগ করে লাভ নেই তো, বাস্তবতা এটাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে জাকারিয়া পয়গম্বর বলতেছেন, وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আয় আল্লাহ, আমি যদি মরে যাই, আমার এই পথ হারা থেকে পথের দিশা কে দিবে, জান্নাতের রাস্তা কে দেখাইবে, এমন ঘর কেউ রইল না। আমার কোনো সন্তান নাই, আমার বংশে কোনো আলেম নাই, কোনো আল্লাহওয়ালা নাই, কোনো পয়গম্বর নাই। কে তাদেরকে পথের দিশা দিবে, কে তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে? আল্লাহ ওগো রব্বুল আলামিন, কোন সন্তান আমি আমার সম্পদ রক্ষার জন্য চাই না, হৃদয় বাতি জ্বালানোর জন্য চাই না, আমার মান সম্মান রাখার জন্য চাই না। পথ হারা মানুষগুলোর পথের দিশা দেওয়ার জন্য একজন মানুষ আমি চাই, একজন সন্তান আমি চাই। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অভিভাবক আর গার্জিয়ান আর একজন সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ একেবারে আপনারা বলেন সন্তান দেওয়ার মানে তিনি কে? সন্তান চাইছেন জাকারিয়া পয়গম্বর কার কাছে? আপনি গিয়েছেন কার কাছে? তাইলে আমার মাজার গান কেন? একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে। আছে না? একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে। দুধ কলা আর চিনি দিব তোর মাজারে। মাজারে মাজারে গিয়েছেন সন্তান তালাশ করেন। গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ান, খবরদার মুরগি নিয়ে কেন দৌড়ান, ছাগল নিয়ে কেন দৌড়ান? ও যুবক ভাই, তোর হাতে পায়ে বেরোবেলা যায়। মাজারে বাবার ক্ষমতা নাই, খাজা বাবার ক্ষমতা নাই, কোন পীর পয়গম্বরের ক্ষমতা নাই, কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতার মালিক যিনি তিনি কে? তাইলে পয়গম্বরদের ক্ষমতা থাকতো, জাকারিয়া নবী নিজের সন্তান নিজেই নিতে পারতেন কিনা? তাই সাউন্ড বাড়ান লাগবে না, এই শীষ বন্ধ করেন। এই আমার মুসলমান বাবা, জাকারিয়া পয়গম্বর বললেন, ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা। আল্লাহ, আমার পরবর্তী জেনারেশনকে নিয়ে আমি ভয় পাই। আর আমার জীবিত বন্দা, আমার জীবিত বাজা, এই বাজা বিবির ঘরে আবার কেমনে সন্তান হবে? আমি কালামিদ্দার আকার মাকে ডাক দেয়া বলবো, মা, ও মা যারা নিঃসন্তান, ও মা যাদের সন্তানের সম্ভাবনা নাই, মা এই ঘটনা থেকে তোমরা ধরে না। বুড়া বয়সে, খুনখুনা বুড়া বয়সে আবার জীবিতার বন্দা, এই বয়সে যদি আমার আল্লাহ সন্তান দিতে পারে, মা গো, যায় না আমার পিছায় মালিকের কদমে সেজদায় গিয়া কান্দার বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা সন্তান দাও। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে নেককার সন্তান চাও, নেককার সন্তান পাঠাবেন যিনি তিনি কে? নাকি আপনার ক্ষমতা এখন কমে গেছে? কি বলেন, কমছে? হবে। জাকারিয়া পয়গম্বর বললেন, আয় আল্লাহ, এরপরে আমার ওই সন্তানটা কি করবে? ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আয় আল্লাহ, আমার ওই সন্তান আমার ওয়ারিস হবে, আমার ইলমের ওয়ারিস হবে, আমার ওহির ওয়ারিস হবে। আল্লাহ গো, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, ইয়াকুবের বংশধরের যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদের ইলমের ওয়ারিস হবে। এখানে বলতে পারেন আপনারা ইয়ারিসুনি মানে আমার মালের ওয়ারিস হবে না। যদি মালের ওয়ারিস হয়, বাবার মালের ওয়ারিস হইতে পারে, অতীতকালের কোন পয়গম্বরের মালের ওয়ারিস সে হইতে পারে না। কিন্তু দোনোটা কথা আল্লাহ কোরআনে বলেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আমার সন্তান শুধু আমার ওয়ারিস হবে না, আলি ইয়াকুব, ইয়াকুবের বংশধরের যত পয়গম্বর আছে, ইসমাইল, জবিহুল্লাহ, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদের ওহির ওয়ারিস হবে, সমস্ত পয়গম্বরদের নবুয়তের ওয়ারিস হবে আমার এই সন্তানটা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর দোয়া করলেন, বলেন তো দোয়া কবুল করবেন যিনি তিনি কে? পয়গম্বর দোয়া করেছেন এই বুড়া বয়সে, অথচ স্বামী এক জায়গায়, বিবি আর মেয়ে একসাথে সাইকেল মেলামেশা করে জানা দোয়া করা দরকার ছিল।
কিন্তু স্বামী ঘুমায় মসজিদের মেহরাবে, ফিলিস্তিনের বর্তমানে যেটা জেরুজালেম মসজিদ আকসা। আর বিবি ঘুমায় কোথায়? বাসায়। স্বামী দোয়া করতেছে মেহরাবে বলছে, আল্লাহ আমার সন্তান দাও। এটা কেমন কথা? স্বামী স্ত্রী একসাথে নাই, দুইজন দুই জায়গায়, অথচ দোয়া করতে আল্লাহ সন্তান দাও। বলেন তো, স্বামী স্ত্রীর মিলন ঘটানো ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার বাবা হযরতে জাকারিয়া এইভাবে যখন দোয়া করা আরম্ভ করলেন, আমার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া জাকারিয়া। আল্লাহ ডাক দিয়া বলতে জাকারিয়াকে, আল্লাহু আকবার বলবেন না সবাই? ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া রে, তুই আমার কাছে একটা সন্তান চাইছিস বুড়া বয়সে, আমার এলেমের ধারক হওয়ার জন্য, ওহির ধারক হওয়ার জন্য, পরে হওয়ার জন্য। জাকারিয়া, আমি কোনোদিন করে হতভাগ্য করি নাই, তোর দোয়া বিফলে দেই নাই। জাকারিয়া রে, এই বুড়া বয়সেও আমি তোর দোয়া বিফলে দেব না। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমি তোকে একটা সন্তানের সুসংবাদ দিলাম, আর আমি আল্লাহ ওই সন্তানের নাম রাইখা দিলাম হযরতে ইয়াহইয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের নাম রাখলাম কি? ইয়াহইয়া। সুসংবাদ দিলেন কে? আল্লাহ বলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ও জাকারিয়া, তোমার ছেলের নাম রাখলাম ইয়াহইয়া। তবে শুনে রাখো জাকারিয়া, অতীতে এমন কোন মানুষ অতিবাহিত হয় নাই যার সন্তানের নাম ছিল ইয়াহইয়া। ইয়াহইয়া নামের মানুষ আর অতীতে কেউ ছিল না। জাকারিয়া পয়গম্বরের সন্তানের নাম সর্বপ্রথম রাখা হয় কি? ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। এই নামে আমি কোনদিন কোন সন্তানের নাম রাখি নাই। যেরকম সুবহানাল্লাহ। তার মানে একটা আনকমন নাম রেখে দিচ্ছেন। কি নাম রাখছেন? তো হুজুর কমন করছে আমাদের এবার, এই জন্যই আমরা হুজুর কাছে গিয়া কই ছেলের নামে তো আনকমন রেখে দেন। এখন আনকমন খুঁজতে খুঁজতে এখন গিয়া ছেলের নাম রাখে আব্রাহাম। আমার একটা কোরআন নাম কি আব্রাহাম? আসলে নামটা হলো কোরআনের নাম, হাদিসের নাম হলো ইব্রাহিম। এটাকে ইসরায়েলের গোষ্ঠীরা, খ্রিস্টানের ইংরেজরা, তারা দাউদ ডাকে না, ডেভিড। কি ডাকে? ডেভিড। ইউসুফে ইউসুফ কয় না, জোসেফ কয়। ইউসুফরে কি কয়? জোসেফ। এই জন্য দেখবেন বর্তমান এই সন্ত্রাসীদের নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। নাম কি? বিনিয়ামিন নেতানিয়াহু। ওই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী, দখলদার বাহিনী, ওরা তো রোহিঙ্গা ওই দেশের। ওরা ওই দেশের কি বলেন? রোহিঙ্গা। লম্বা ইতিহাস ওই দিকে গেলে আমি মূল আলোচনা তাফসীর করতে পারবো না, এই জন্য যাবো না ওই দিকে। ওরা রোহিঙ্গা। যখন ইরাক থেকে, আপনারা জানেন, সংক্ষেপে বলি, ইরাক থেকে যখন নেবুজাত-নিজার, আপনারা দেখবেন ইতিহাস খুঁজে, নেবুজাত-নিজার সর্বশেষ যখন ওদের উপরে আক্রমণ চালায়, হামলা চালায়, এবং সেই সময় হিটলার একজন আর দুইজন নয় 30 লক্ষ ইহুদিকে কি করেছিল? বন্দী করে হত্যা করেছিল হিটলার। হিটলারের মতো মানুষ যাদেরকে হত্যা করতে পারে, চিন্তা করেন ওরা কত বড় ঘৃণিত মানুষ। তখন ওরা চিন্তা করলো আশ্রয়ের কোনো জায়গা নাই। তখন আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী দেশ ছিল ফিলিস্তিন। ফিলিস্তিনের বর্তমান যেটা ইসরায়েল ওরা নাম দিয়েছে, এই জায়গায় এসে আশ্রয় নিয়েছিল। আমাদের দেশে যেমন অং সান সু চি যখন মায়ানমারে অত্যাচারের স্টিমুলার চালিয়েছিল, নাফ নদী পাড়ি দিয়ে রোহিঙ্গারা যেমন বাংলাদেশে এসে স্থান নিয়েছিল, ঠিক তদ্রুপ ওরা ইরাকে মার খেয়েছিল, নেবুজাত-নিজারের হাতে ওরা নির্যাতিত হয়েছিল, ওই হিটলারের হাতে নির্যাতনের শিকার হয়েছে। আর মুসলমান থেকে ওরা নির্যাতিত, ওদেরকে একটু আশ্রয় দেওয়া দরকার, একটু ছায়া দেওয়া দরকার। তখন তারা এই ফিলিস্তিনের একটা এলাকা, বর্তমান যেটাকে তারা ইসরায়েল নাম দিয়েছে, সেখানে এসে অবস্থান করলেন, একটু আশ্রয় নিলেন। ওরা ঢুকেছে গোলাম হয়ে, ঢুকেছে ওরা অনুগ্রহের সুরে, ঢুকেছে ওরা হাত জোর করে, ঢুকেছিল ওরা নত হয়ে। কিন্তু কয়েকদিন পরে, 1 বছরের মাথায় 1941 সালে, তখন ওরা ওই দেশের ভিতরে ওইটাকে ইসরায়েল রাষ্ট্র হিসাবে ঘোষণা দিল। রোহিঙ্গাদের মতো তারা ওই দেশকে দখল করতে চাইল। ওরা দখলদার বাহিনী, আর ইসরায়েলের আর ফিলিস্তিনের মুসলমানরা শান্তিকামী মুসলমান, স্বাধীনতাকামী মুসলমান, ওরা জোর করে দখল করেছে। আপনারা জানেন, কোন চাকর, কোন গোলামগুলি মালিকের বাড়িতে ঢুকে এরপরে ওই বাড়ি দখল করতে চায়, মালিকের ঘর দখল করতে চায়, এটা গোলাম নামের চোর না, বরং ডাকাত, এরা শিকার, এরা বিশ্ব সন্ত্রাসী। ওদের ইসরায়েলের বাহিনীরা এরা শুধু ডাকাত না, এরা শুধু সন্ত্রাসী না, এরা বিশ্ব সন্ত্রাসী। ওরা বিজ্ঞাপনী করে দেয়।
আমার ভাইয়েরা, ওরা তো দখলদার বাহিনী। এই দখলদার বাহিনী তারা আজকে ফিলিস্তিনকে দখল করতে চায়। 1941 সাল থেকে আজকে 75 বছর যাবৎ ফিলিস্তিনিদের ইতিহাস, রক্তের ইতিহাস। তাদের রক্ত আজকে প্রতিটা রন্ধে রন্ধে লেগে আছে। আজকে পত্রিকায় দেখলাম তাদের লাশ দাফন করার জায়গা পাচ্ছে না, রাস্তার ভিতরে কবর দেওয়া হচ্ছে। সমস্ত মর্গগুলো লাশে ভরে গিয়েছে। আকাশ বাতাস শিশুদের আত্মনাদে ভারী হয়ে গিয়েছে, নারীদের আত্মনাদে আকাশ বাতাস ভারী হয়েছে। আর পৃথিবীর মেয়রেরা আজকে ওআইসি কোথায়, আজকে জাতিসংঘ কোথায়, তারা কোনো কথা বলতেছে না। অথচ তারা হামাসকে সন্ত্রাসী বলে ওদেরকে সাধুবাদ জানায়। মুস্তাফার কুফরুল্লাহিনা বাতিল গোষ্ঠীরা বাতিল না কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, নিতেই হবে। মুসলমান, এটা ইমানি কথা। এটা কি কথা বলেন? ইমানি কথা। আল্লাহ আমাদের সকলের ইমানকে মজবুত বানায় দেন, জোরে বলেন আমিন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার এই সন্তান আমারও ওয়ারিস হবে এবং আলে ইয়াকুব, ইয়াকুবের বংশে যত নবী আছে সমস্ত নবীর ওয়ারিস হবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আপনাদের এই এলাকায় একবার সুবহানাল্লাহ কইলে জেল খাটতে হয় কয়দিন? কথা কয় না, কয় মাস জেলে যাইতে হয়। কিন্তু আপনাদের যে ভাবভঙ্গি মনে হয় আসলেই জেলে যাওয়া লাগে। একটু জোরে তাকবীর দেন তো, আল্লাহু আকবার। ভাই নাই, আকাশ বাতাস প্রকম্পিত করে জোরে ইমানের আওয়াজে বলেন তো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, শেষ পর্যন্ত থাকবেন সবাই? সবাই? আচ্ছা দেখি তো কারা কারা থাকবেন না, তো হাতে দাম তো। এই যে কারা থাকবেন বুঝে নাই না? আচ্ছা, মানে জোশের সাথে বুঝছিল না। আচ্ছা এবার বুঝা বলেন, শেষ পর্যন্ত থাকবেন কারা কারা, তারা একটু হাত দেখান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। বাদাম রাগ করতেছেন? মাঝে মধ্যে তো ঘুম ভাঙান লাগে আর কি, উল্টা পাল্টা করে কি ভাঙান লাগে, তো ঘুম ভাঙাইলাম আর কি, নাড়াচাড়া দিলাম আর কি। আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। আয় আল্লাহ আমার সন্তান আমার ওয়ারিস হবে, ইয়াকুবের ওয়ারিস হবে, ইয়াকুবের বংশধরের যত পয়গম্বর সবার ওয়ারিস হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া। তবে আল্লাহ গো আমার সন্তানটার প্রতি তুমি সন্তুষ্ট থাইকো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা সন্তান দিবা যেই সন্তানের প্রতি তুমি রাজি থাকবা, যেই সন্তানের প্রতি তুমি খুশি থাকবা। আল্লাহ পাক ডাক দিয়া কয়, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া রে, তোরে এমন একটা সন্তান দিলাম যেই সন্তানের নামে কোনোদিন ইয়াহিয়া নামে আমি কোনো মানুষের নামই কি পূর্বে রাখি নাই, যেরকম সুবহানাল্লাহ। তো নামের কথাটা, প্রসঙ্গটা আপনারাও জান, সবসময় আনকমন নাম রাখছে, তাই না? সন্তানের নাম রাখে আব্রাহাম। কথা থেকে কথা আসছে আব্রাহাম। আমি একদিন হঠাৎ আমার বাসায় ঢুকছি, আমার বেগম পাশের বাড়ির ফ্ল্যাটের এক ভদ্র মহিলা আমার ঘরে। তো আমার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি আরেক রুমে পর্দার মধ্যে ঢুকছে। জিজ্ঞাসা করলাম কে আসছে? তুফানের মায়। কে আসছে? কি বলো তুমি? তুফানের মায়? বুঝলাম না। না, পাশের ফ্ল্যাটের ভাবি আসছে, তো তার ছেলের নাম রাখছে তুফান। কি উতাল পাতাল উল্টা পাল্টা নাম রাখে সমাজে, আছে না নাই? এখন ছেলের নাম রাখে আগুন, আছে না নাই? নাম রাখছে বিদ্যুৎ। নাম কি? একদিন এক সেলুনে ঢুকছি, এই অন্ধকার অন্ধকার রাস্তা আজার লাগ জ্বালা রাখছে। কিরে তোকে বিদ্যুৎ কই, মানে কারেন্ট কই আর কি বলছি, বিদ্যুৎ কই? আমার একজনের তখন বিদ্যুৎ শ্বশুর বাড়িতে গেছে। আজকে কভার ঘোরায় কয় কি, আমার সাথে এক খাদেম ছিল, ঠিকই কান্না করছে। এই শ্বশুরের কার সাথে মজা করো? কয় না, তো আমি কোনো বেদমি করি নাই। তার মানে তো তুই যে বললি শ্বশুর বাড়িতে গেছে, বিদ্যুৎ আবার শ্বশুর বাড়িতে কেমনে যায়? হুজুর আমাদের সেলুনের মালিকের নাম বিদ্যুৎ, একটু আগে আইসা শ্বশুর বাড়িতে গেছে। তা আমরা ভাবছিলাম আপনি বুঝি বিদ্যুৎ রে চিনেন, এর লেগে বলছিল শ্বশুর বাড়িতে গেছে। তাহলে সন্তানের নাম রাখে কি বিদ্যুৎ, আছে না নাই? ও মুসলমান, খবরদার খবরদার। আল্লাহ পাক ডাক দিয়া দাও, জাকারিয়া
ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তানের নাম রাখলাম আমি ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এই নামে কোনদিন কোন মানুষের নাম আমি আল্লাহ পাক রাখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া পয়গম্বর তিনি তো মসজিদে, বিবি তার বাসায়, জাকারিয়া নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ তো বললাম আমার সন্তান দিবা, আমার নামও রাইখা দিল ইয়াহইয়া, কিন্তু আমি থাকি এক জায়গায়, বিবি থাকে এক জায়গায়, মিলন ঘটাইলাম না, কেমনে আবার সন্তান হবে এটা তো বুঝে আসে না। জাকারিয়া পয়গম্বর বললেন, ক্বালা আন্না ইয়াকুনু লি গুলাম, আয় আল্লাহ সন্তান দিবা তো দিবা এটা বুঝলাম, কিন্তু কেমনে সন্তান দিবা, স্বাভাবিক নিয়মে না অস্বাভাবিক ভাবে দিবা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ক্বালা কাযালিকা, ও জাকারিয়া এ নিয়ে গবেষণা করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমি এমনি এমনি তোমার সন্তান দিব, কোনো পদ্ধতি লাগবে না, মিলন ঘটানো লাগবে না, তুমি মেহরাবে আছো মেহরাবেই থাকো, বিবি বাসায় আছে বাসায় থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ইয়াহইয়া নামক সন্তান দান করে দিব। যদি আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? জাকারিয়া পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ ও মালিক, বুঝলাম সন্তান দিবা, এই ক্ষমতা তোমার আছে, আমার ঈমান আছে আল্লাহ। ক্বালা রাব্বি জাআলনি আয়া, আল্লাহ নিদর্শন কি আলামত আছে না? জীবন বাচ্চা হইলে তো বিবিদের দেখলে বোঝা যায় খায় না, পেট বাইরে যায়, কিনা অসুস্থ হয়ে যায়, বিছনায় পড়ে যায়। আল্লাহ গো, ক্বালা রাব্বি জাআলনি আয়া, আমি কিন্তু কোন নাটকের গল্প শোনাই না, কোন বাংলা কিতাবের কথা না, সূরা মারিয়াম থেকে তাফসীর করতেছি, ঠিকলা বাদি করে দেন। ক্বালা রাব্বি জাআলনি আয়া, আয় আল্লাহ তুমি নিদর্শন দেখাও, আয়াত দাও, আলামত দেখাও, কেমনে বুঝবো যে আমার সন্তান হবে? আমার রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, ও জাকারিয়া আমি তোমার নিদর্শন দিলাম, নিদর্শন হলো যখন তুমি দেখবা 3 দিন হয়ে যাবে, 3 রাত হয়ে যাবে, তুমি আর কারো সাথে কথা বলতে পারবে না, জবান থাকবে, বাক শক্তি থাকবে না, কারো সাথে কথা বলতে পারবে না। আপনারা বলেন এই জবানের ভিতরে কথা বলার শক্তি দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই জবানের ভিতরে বাক শক্তি যিনি দিলেন তিনি কে? আল্লাহ। জাকারিয়া জবান থাকবে কিন্তু কথা বলতে পারবা না। কয়দিন? 3 দিন 3 রাত। যখন দেখবা যে 3 দিন 3 রাত কথা বলতে পারতেছে না, নামাজ পড়তে পারবা, জিকির করতে পারবা, আমি আল্লাহরে ডাকতে পারবা, কিন্তু দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলার ক্ষমতা তোমার থাকবে না। সব ঠিক আছে, তারপর কথা বলতে পারবা না। এ জাকারিয়া, আপনাদের মনে কষ্ট আমি সেটা দিলে না, শেষ করে দেই, তাহলে মনোযোগ আছে সবার? তাহলে কেউ খবরদার উঠাউঠি করবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আল্লাহ তুমি সবাই কবুল করে জোরে কানা আমিন। আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাস, ও জাকারিয়া তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না, কালা কালায়ানি সাবিয়া, জাকারিয়া রে 3 দিন এবং 3 রাত সময় কালে তুমি কারোর সাথে কথা বলতে পারবে না। জাকারিয়া নবী অপেক্ষায় রইল, তিনি তো মেহরাবে, বিবি হলো কোথায়? বাসায়। 2 জন এক বিছনায় না 2 বিছনায়, এক ঘরে না 2 ঘরে, 2 জন 2 ঘরে, বিবি হলো বন্দা, আর ইনি হলেন কুনকুনা বুড়া, আর উনি হলেন কুনকুনে বুড়ি। এবার চিন্তা করো মুসলমান, জাকারিয়া পয়গম্বর হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়াইয়া, ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইয়া যখন সালাম ফিরাইলেন মসজিদ আকসার ভিতরে বসে, মুসল্লিরা চতুর্দিক দিয়া হুজুরকে ঘিরে বসছেন, আপনারা যেমন আমাদেরকে ঘিরে বসছেন। একজনের জিগায় হুজুর কেমন আছেন? হুজুর কথা কয় না, খালি মাথা ঝুলায়। আর একজনে কয় হুজুর এই বলেন তো এই সূরাটা আমি কেমনে করবো, আমার একটু শেখায় দেন। হুজুর কথা কয় না, চুপচাপ বসে আছে। আরেকজনে কয় হুজুর আউসি নিয়ে আমার একটু ওয়াজ করে দেন। আরেকজনে কয় হুজুর একটা দোয়া শেখায় দেন তো, ঘুম যাওয়ার দোয়াটা কি? জাকারিয়া পয়গম্বর কথা বলতে পারতেছে না, নামাজ পড়াইছে, আল্লাহ ডাকতে পারে, জিকির করতে পারে, কিন্তু মানুষের কথার উত্তর দিতে তিনি পারে না। জাকারিয়া নবীর বুঝতে বাকি নাই, আল্লাহ যে বলছে 3 দিন 3 রাত তুমি কথা বলতে পারবা না, যখন দেখবা কথা বলতে পারো না, তখন এই বুঝা নিবা তোমার বিবি অন্তঃসত্ত্বা হয়ে গেছে, তোমার বিবির ঘরে সন্তান দিয়া দিচ্ছেন কে? জাকারিয়া নবী বুঝা পারাইছে, বুঝতে আর বাকি নাই যে আমার বিবি কি হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে।
জাকারিয়া নবী কথা কয় না, উম্মত ছাড়ে না। এক উম্মত ডাক দিয়া কয়, হুজুর রাগ করছেন নি হুজুর? কিছুই তো বলতে পারতেছেন না, কোনো কথা কন না, রাগ করছেন নি, অভিমান করছেন নি হুজুর? অন্তত একটা দোয়া শেখায় দেন, একটু ওয়াজ করে দেন। হুজুর যা পারেন কিছু শেখায় দেন। কিন্তু জাকারিয়া নবী কথা কইতে পারে না, কারণ তার জবানের বাকশক্তি বন্ধ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বাকশক্তি বন্ধ করে দিয়েছেন 3 দিন 3 রাত। উম্মতরা যায় না, উম্মতরা রাখিয়া দাও পয়গম্বর কিছু শিখায় দেন, তাহলে অন্তত একটা দোয়া শিখায় দেন, আমরা যাই না। অন্তত একটা আমল শিখায় দেন, আমরা জায়গা। আপনি ওয়াজ করেন আর না করেন, আজকে আপনি বয়ান শুনবো না, অন্তত একটা দোয়া শিখায় দেন, দোয়াটা করতে করতে আমরা বাসায় চলে যাই। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর কোরআন বলে ফাখরাজা মিনাল মিহরাব ফাআওহা ইলাইহিম আন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া। জাকারিয়া নবী মুখে কথা বলতে পারে না, তাফসীরের কিতাবে লেখে জাকারিয়া নবী তখন পলকটাকে তিনি কাগজ বানাইলেন, আঙ্গুলটাকে তিনি কলম বানাইলেন। জোরে করেন আল্লাহু আকবার। পলকটাকে কাগজ বানাইয়া, আঙ্গুলটাকে কলম বানাইয়া, তাফসীরে কাবির খুলে দেয় আল্লাহ ফখরুদ্দিন রাজি লেখে জাকারিয়া পয়গম্বর জবান বন্ধ হয়ে গেছে, হাত তো বন্ধ নাই, তিনি কলম দিয়ে লিখতেছে। তার মানে আঙ্গুলতে কলম বানাইছে, পলকটারে মাটিটাকে তিনি সিলেট বানাইছে, মাটির মধ্যে লিখতেছে আনসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া। আমি তোমাদেরকে নসিহত করে দিলাম, ওয়াজ করে দিলাম, সকাল বিকাল জিকির করবা, তাসবিহ করবা। হে মুসলমান, তোমার আমার তাসবিহ আর জিকির হবে সকাল বিকাল কার নামে? আরো ইমানের আওয়াজে বলেন না কার? আল্লাহ। কেউ যদি একবার সকাল বিকালে বাবা সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহ নবী কা সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দ্বারা ভরপুর হয়ে যায়, আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরাটা নেকি দিয়ে ভরে যায়। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। শামস তোমার সুরখে জমি আঞ্জুম আকতার, দশতে দিওয়াল ওয়াদি সাহারা ও সমন্দর, মোরা মুলক তাম করু গৈর কবুতর, কাম সে হর জুলম তুজো আহমর আসগার, গুলজার গুল गुलजार गुल पुर्ग सागर किसने बनाया, गुलजार गुल पुर्ग सागर किसने बनाया, पालक मयूसी का हो ये सब किसने बनाया। करें तो सब কিছু বানাইছেন কে? এই নসিহত করলেন সকাল সন্ধ্যা কি করবা? তাসবিহ করবা। এটাও মুক্তি বিদায় করছে। জাকারিয়া পয়গম্বর আলামত হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, বাসার দিকে রওনা। সুবহানাল্লাহ কইতে মন চায় না। বিবির লগে কিন্তু দোয়ার পর থেকে এই পর্যন্ত বিবির সাথে কোনো সাক্ষাৎ নাই। আল্লাহ কইছে তোমার ঘরে কি হবে? ইয়াহিয়া হবে। এই জন্য জাকারিয়া নবী মনে মনে টার্গেট করছে, ঘরে গিয়ে বিবিরে ডাক দুনিয়া উম্মা ইয়াহিয়া, ইয়াহিয়ার মা, কারণ আল্লাহ তো সন্তানের নাম রাইখা দিয়েছে। জাকারিয়া পয়গম্বর ঘরের দরজায় গিয়া কারা নারায় আর ডাকিয়া ডাইয়া উম্মা ইয়াহিয়া ইসরাইল মা, এ ইয়াহিয়ার মা দরজা খোলো। হযরতে ইয়াহিয়া পয়গম্বরকে তার বিবি জাকারিয়া নবীর বিবি কুলের মধ্যে নিয়া, ওই সন্তানটাকে তুলে নিয়া হযরতে ইয়াহিয়ার বিবি হযরতে জাকারিয়া পয়গম্বরের বিবি দরজা খুলতেছে। চিৎকার করে আল্লাহু আকবার। ঘরের মধ্যে গিয়া জাকারিয়া পয়গম্বর অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে আর সন্তানকে সন্তান দিতে আল্লাহ পাককে তিনি আগেই বলেছেন ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ এমন সন্তান দিবা যার প্রতি তুমি রাজি থাকবা। এ আমার বাবা, তোমরা তো গর্ব করো আমার ছেলে বড় একজন ডাক্তার, বড় একজন ইঞ্জিনিয়ার, আমার ছেলে বড় একজন টাকা কামাই করার মেশিন, তুমি গর্ব করো। কিন্তু ওই সন্তানের প্রতি যদি আমার আল্লাহ রাজি না থাকে, ওই সন্তান তোমার দুনিয়াতেও কামে আসবে না, মৃত্যুর পরেও কোনো কাজে আসবে না। কথা ঠিক না? আর তোমার সন্তানের প্রতি যদি আমার আল্লাহ রাজি থাকে, দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। ঠিক বললাম না? ঠিক বললাম? বলেন যে যেই সন্তান দাঁড়ায়া প্রস্রাব করে, মদ খায়, গাঁজা খায়, বাবার দুনিয়াতে কোনো উপকারে আসেনি, আখিরাতে আসবেনি। আর যেই সন্তান কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইমাম, আলেম, মুহাদ্দিস, দুনিয়াতে উপকার আছে না নাই? সবাই তার মাশাআল্লাহ অমুকের ঘরে আল্লাহ তার ফেরেশতা দিয়েছে রে, ওরা একটা।
আখিরাতে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিবে। এই জন্য জাকারিয়া নবী যেন তেন সন্তান চায় নাই, সিজার চায় নাই, বাটপাট চায় নাই, দুনিয়ার সিজার বাটপাট চায় নাই। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ এমন একটা সন্তান দিয়া যার প্রতি তুমি রাজি হইয়া যাইয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কেমন সন্তান দিলে, ইয়াহিয়ার কোয়ালিটি দেখে এবার কেমন সন্তান। আল্লাহ ইয়াহিয়ার ডাক্তার যাইয়া, ইয়াহিয়া খুদিল কিতাব বিকুয়া, ছোট্টবেলায় ছোট্ট শিশু ইয়াহিয়ার আল্লাহ পাক ডাক দিয়া, ইয়াহিয়া খুদিল কিতাব বিকুয়া, এই কিতাবটাকে মজবুত করে ধরো। তার মানে তার পূর্ববর্তী নবীর প্রতি যেই কিতাব আল্লাহ দান করেছেন ওই কিতাবটা আল্লাহ পাক ইয়াহিয়ার হাতে ধরাইয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলে, আমি কোন মানুষকে ছোটবেলায় পয়গম্বর বানাই নাই, শুধু দুইজনকে ছোটবেলায় পয়গম্বর বানাই না। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। আমাকে ছোটবেলায় আল্লাহ পাক নবী বানাইছে এবং কিতাব দান করছে। আল্লাহ একই কথা ইয়াহিয়া পয়গম্বরের ব্যাপারে বললেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহু মিনাল হুকমি সাবিয়্যা ওয়া আতাইনাহু হুকমা সাবিয়্যা। আমার ইয়াহিয়াকে আমি ছোট অবস্থায়, শিশু অবস্থায় আমি আল্লাহ এখানে হুকুম দ্বারা উদ্দেশ্য হল নবুয়ত। আমি আল্লাহ তার নবুয়ত দিয়ে গণ্য করেছি, নবীদের কাতারে তার নামটা লেখা নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন নবীদের কাতারে নাম লেখছে? ওই যে বাবাই তো আগেই দোয়া করছে, ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এটা বাবার দোয়া। কার দোয়া? জোরে কন বাবার দোয়া। এ দুনিয়ার সন্তানেরা খবরদার, খবরদার, তোর বাবা বড় পীর, তোর মা বড় পীর, মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না। পীরের দরবারে 2 লক্ষ টাকা দিয়া গরু নিয়ে দৌড়াস, কসম দিয়া বলি কাফারা দিতে হবে না। 2 লক্ষ টাকার গরু নিয়ে কোনো পীরের দরবারে যাইতে হবে না। 200 টাকা দিয়া 2 হালি কমলা নিয়া মারে খাওয়ায় দে, বাবারে খাওয়ায় দে। মা বাবা যদি খুশি হইয়া যায় আল্লাহ বিনিময় করে জান্নাত দিয়া দিবে, এর ওলির দপ্তর নাম উঠাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিবে কি দিবে না? জাকারিয়া পয়গম্বর কেমন পয়গম্বর? আল্লাহ পাক জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়ার কোয়ালিটি বয়ান করতেছে। আল্লাহ পাক বলে, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনহু। এই পয়গম্বর ইয়াহইয়া তার পূর্ববর্তী, তার পরবর্তী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আছে, এই কথার সত্যায়ন তিনি করেছেন। ওয়া হানানাম মিন লাদুন্না, আমার পক্ষ থেকে জাকারিয়া বড়, ইয়াহইয়া বড় সহনশীল, তিনি ছিলেন বড় দয়ালু, মানুষের কষ্ট দেখতে পারতেন না। ইয়াহইয়া আলাইহিস সালাম কেমন দয়ালু ছিলেন, কারো কষ্ট দেখলে তার চোখে পানি আসার আগে হযরত ইয়াহইয়ার চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়ত। সুবহানাল্লাহ। কেমন দিলালা পয়গম্বর হযরত ইয়াহইয়া। وحنانا من لدنا وزكاة। আল্লাহ কয়, আল্লাহ বলতেছে আমার ইয়াহইয়া ছিল যাকাতান, মানে একেবারে শুদ্ধ পবিত্র। وحنانا من لدنا وزكاة وكان تقيا। আমার ইয়াহইয়া ছিল একেবারে মুত্তাকি, পারফেক্ট, 100% মুত্তাকি, তার তাকওয়ার ভিতরে কোনো ভেজাল ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। وكان سيدا, আর ইয়াহইয়া ছিল একজন সরদার। وحسورا, তিনি ছিলেন চিরকুমার। সব পয়গম্বররা বিবাহ করেছে, কিন্তু একজন মাত্র পয়গম্বর চিরকুমার ছিলেন যিনি বিয়ে করেন নাই। তার নাম কি? ইয়াহইয়া। ইয়াহইয়া নবী জীবনও কি করে নাই? বিয়ে করে নাই। সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি ছিলেন একজন নেককার পয়গম্বর। এরপরে ইয়াহইয়া নবীর কোয়ালিটি বয়ান করতে গিয়ে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলে, ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। এই আমার ইয়াহইয়া কেমন পয়গম্বর, মায়ের সেবা করেছে, বাবার সেবা করেছে। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, মা বাবার বাধ্যগত সন্তান ছিল। কেন হবে না? বাবাই তো আগেই দোয়া করেছে, ওয়াজআলহু রাব্বি রাদিয়া। ও দুনিয়ার বাবা, জঙ্গলে ছেলেটা ছেড়ে দিয়া এরপর মসজিদে গিয়ে দোয়া করেন, আমার পোলারে যেন বাগে না খায়। তুমি মেয়েদের মধ্যে তোমার ছেলেটাকে ছেড়ে দিছো, আর দোয়া করেন হুজুর ছেলেটা যেন চরিত্র নষ্ট না হয়। বাইক কিনে দিয়েছো, হুন্ডা কিনে দিয়েছো, বান্ধবীর নিয়ে তোমার ছেলে দৌড়ায়, আর ইমাম সাহেব দিয়া দোয়া চাও, হুজুর দোয়া করেন পোলাটা যেন নামাজি হয়ে যায়। প্রথম আল্লাহ বাগের খাতায় ছেড়ে দিয়া তারপরে দোয়া দেওয়া লাভ নাই। আল্লাহ ওনাদের সৌভাগ্য দিয়ে দাও, নেককার
জান্নাতের সোহবতে দিয়ে দাও, জান্নাতীদের কাছে দিয়ে দাও। এরপরে দোয়া করো তোমার সন্তানকে হযরতে জাকারিয়া যেমন দোয়া করেছে, ইয়াহইয়ারে যেমন আল্লাহ কবুল করেছে, তোমার সন্তানকে আল্লাহ এমনি কবুল করতে পারে কি পারে না? আরো যেরকম পারে কি না? এই জন্য আমি বলবো মা, মাগো ও মা, আর কতকাল এইভাবে করে দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে থাকবা? এখনো সময় আছে মা, সন্তানটারে দিন শেখাও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল আমায় ওর থেকে জমারায়। এমন সুযোগ নেই কোনো আর মাগো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মাগো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায় মাগো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে জোরে কান্না আমিন। এই জাকারিয়া পয়গম্বর কেমন পয়গম্বর? ওনার সন্তান ইয়াহইয়া আল্লামা ফখরুদ্দীন রাজি রেখে আমি বয়ানের নীতি জানবো। একদিন জাকারিয়া পয়গম্বর তার ছেলে ইয়াহইয়ারে খুঁজে পায় না, কারণ ইয়াহইয়া মানুষের দেখায় ব্যথিত, আরেকজনের কান্না দেখতে পারে না, আরেকজনের দুঃখ দুর্দশা দেখতে পারে না, কবর দেখলে ইয়াহইয়া কান্দে। একদিন ইয়াহইয়ারে খুঁজে পাওয়া যায় না, বয়স তার 9 বছর। বাবা খুঁজতেছে কই গেল আমার ইয়াহইয়া, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ হঠাৎ এক লোক ডাকিয়া দেওয়া পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইমাম সাহেব, ও মসজিদের ইমাম সাহেব, আপনার ছেলের আপনি খুঁজতেছেন, ইয়াহইয়ার আপনি খুঁজতেছেন, কিন্তু আল্লাহর নবী গো আপনার ইয়াহইয়ারে দেখলাম ওই নদীর পারে একটা জঙ্গল, জঙ্গলের পাশে একটা কবরস্থান, ওই কবরের পাশে একটু জায়গা গর্ত করে, কবরের মধ্যে বসে বসে আপনার সন্তান ইয়াহইয়া কান্না করতেছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, হাঁটু ভাই বেড়ে পড়ে যায়, তোর জন্য কাদার কেউ নাই, কি কাঁদবে? তোর কবরের পাশে কান্না করার কেউ নাই, হাত তুলে দোয়া করার মতো কেউ নাই, তুই কি রেখা গেলি দুনিয়াতে? দাঁড়ায় প্রস্রাব করার মতো লোক আছে, সুদ খাওয়ার মতো লোক আছে, ঘুষ খাওয়ার মতো লোক আছে, জিনাদা বিচার করার মতো লোক আছে, কাদার মতো লোক নাই, তোর জন্য দোয়া করার লোক নাই, তুই তো বড় কপাল পোড়া, কি রেখা গেলি জমিনের ভিতরে? অথচ যদি একটা সন্তান আমার সন্তান তো বড় হয়ে গেছে, এখন তো সময় নাই, কি করবো? আমি বলবো একটা এতিম রে তুই মাদ্রাসায় খরচ দেয়, এতিমের এ বাবা অভিভাবক হয়ে যা, আলেমের অভিভাবক হয়ে যা, একটা মাদ্রাসার গার্জিয়ান হয়ে যা। আল্লাহর নবী বলে আনা ওয়া কাতিমুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি যারা এতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম তারে নিয়ে একই সাথে একই জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সত্য ঘটনা শোনাইলে সত্য হইবনি আপনাদের। আমি 2 বছর আগে ভোলা প্রোগ্রামে গিয়েছিলাম, ভোলা
ভোলা এমন একটা দিন, রাতের বেলায় ফিরা যায় না, সকাল বেলায় ফিরবো। মাদ্রাসায় ঘুমাইলাম, মাদ্রাসার ওস্তাদরা হেফজোখানার 2টা বাচ্চা আমার খেদমতে দিয়ে রাখছে, স্কুলেরও 2টা বাচ্চা, কারণ হেফজোখানার বাচ্চারা ছোট ছোট, এলাকার স্কুল কলেজেরও কিছু ছেলেরা ওখানে খেদমতে ছিল। ফজরের নামাজের পর আমি সূরা ইয়াসিন পড়তেছিলাম, হঠাৎ ওই ছেলেগুলো আমার কানে কানে কথা, হুজুর ইমাম সাহেবের রুমে আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা। আমি উঠলাম, সূরা ইয়াসিন শেষ করে হুজুরের রুমে গেলাম, পিছে পিছে এই ছেলেগুলো আমার সাথে গেছে। কিন্তু এই 4টা ছেলের ভিতরে মাদ্রাসায় যেটা পড়ে, একটা ছেলের দেখি চোখটা পানি পড়তেছে, কাঁদতেছে, চোখ জ্বলতেছে। আমি ভাবলাম হয়তো চোখে সমস্যা হলে ব্যথা পাইতে বা পেটে ব্যথা, অথবা কোনো ওস্তাদের ধমক দিছে, এই জন্য কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান কি করো? হুজুর আমি এই মাদ্রাসায় হেফজোখানায় পড়ি, আমার পুরা কোরআন শরীফ ইয়াদ হয়ে গেছে, এই বছর শোনানিতে আছে, আমি শোনাইতেছি। তোমার বয়স কত? হুজুর আমার বয়স 9.5 কি 10 বছর হবে। আমি বললাম, বাবা পেটে ব্যথা করে না, কোনো ওস্তাদে মারছে, কাঁদো কেন, না কোনো আঘাত পাইছো? এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে আব্দুর রহমান দেখে আরো জোরে জোরে কান্না করতেছে, গাল বায় পানি পড়তেছে। আমি বললাম, বাবা তাড়াতাড়ি আমাকে ভুলে বলো, তুমি কেন কানতেছো? নয়তো আমি নাস্তা খাবো না। ছেলেটা আমার ডাকিয়া দাও, হুজুর তাহলে শোনেন আমার একটা দুঃখের কথা শোনাই। আজকে রাতে আমার একটা দুঃখের ইতিহাস শোনাই, ওই দুঃখের কারণে আজকে আমার চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। বললাম, বাবা তোমার কি দুঃখ বলো, তোমার বাবা কি করে? হুজুর আমার বাবা এই নদীতে মাছ ধরে, আমার বাবা একজন জেলে মানুষ। আমার বাবা আজ থেকে কয়েক বছর আগে ওই মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বাবা মারা যায়। আমি চির এতিম, আমার মা অসহায়, আমার নানি বাড়ি পাশে, আমার নানা নানিরা বড় গরিব। আমার মা বাজারে বাজারে কলস ভরে ভরে পানি দেয়, এক কলস পানি দিলে 2 টাকা পায়, হোটেলে হোটেলে পানি দেয়। আমার মা মানুষের হাড়ি পাতিল ধুইয়া দেয়, এর বিনিময়ে কিছু পারিশ্রমিক নিয়ে সংসার চালায়। হুজুর আমার মাদ্রাসার খরচ চালায়, আমার মা কোনোদিন খায়া থাকে, কোনোদিন না খায়া থাকে। হুজুর আমি যেদিন কোরআন শরীফের সবক নেব হেফজোখানায়, ওই দিন আমার ক্লাসের সব সাথীরা দেখি মিষ্টি কিনছে, কেউ খই আনছে, কেউ বাতাসা আনছে। আমি বাসায় গিয়া মাকে ডাকতে বললাম, মা সব সাথী ভাইরা আজকে যারা কোরআনের সবক নেবে সবাই তো মিষ্টি আনছে, বাতাস আনছে, কেউ খই আনছে। মা গো আমাকে একটু মিষ্টি কিনে দিতে পারবানি, বাতাসা কিনে দিতে পারবানি? মা আমাকে ডাকিয়া বলে, বাবা ও আব্দুর রহমান, ও বাবার ইন্তেকালের পরে আমি মা একদিনে কোনোদিন ভালো মতো খাইতে পারি, আমার কোনো জমানো টাকা নাই। ও বাবা নুনের তো 5টা পুরায় আব্দুর রহমান, বাবা তুমি যাও, আমি আজকে বাজারে গিয়ে যে 1 টাকা পাই চাউল কিনবো না, ওই টাকা দিয়ে তোমার জন্য মিষ্টি কিনে আমি মাদ্রাসায় দিয়ে আসবো। কথাগুলো বলতেছিল আর কাঁদতেছিল আমার মা। ছেলেটা ডাকিয়েছে, হুজুর আমার মা ঠিকই সারাদিন কাজ করে যে 1 টাকা পাইছে বাজার থেকে মিষ্টি কিনছে, লোকেরা বললো, কিন্তু আমার মা চোখে একটু খাওয়ার পায় কম। রাস্তা যখন পার হইতেছিল বলার মেন রোডটা, হঠাৎ গাড়ির ধাক্কা আমার মা পড়ে গেছে, আমার মা সেখানে শাহাদাত বরণ করেছে। আমার বাড়িটার মিষ্টি আনা হয় নাই, আমি চিরয়তী। হুজুর গতকালকে আপনি মা বাবার ওয়াজ করছেন, রাত্রি বেলায় যখন আমি ঘুমাইলাম আমার চোখের পানিতে আমার পানি ভেসে গেছে, আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর রাত্রি বেলায় আমি স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার মা প্রত্যেকে যেন মিষ্টির পোটলা নিয়ে আমার কাছে আসছে, আমার ঘুরে বসে আমার মুখে আমার মা মিষ্টি তুলে দিচ্ছে। আমি এই স্বপ্ন দেখে আর ঘুমাইতে পারি না। ফজরের পর আমি বাসায় থাকলে আমার মায়ের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় আমি সূরা ইয়াসিন পড়ি। হুজুর এখানে নামাজ শেষ করে আমি সূরা ইয়াসিন পড়ে আসছি আমার মায়ের কবরের কাছে, তাই হুজুর আমার চোখের পানি বন্ধ হয় না। আব্দুর রহমানের কান্নায় যেন আমার কলিজাটা চৌচুরি হয়ে যাচ্ছিল। আমি বললাম, নাস্তা ঢাইকা রাখো, নাস্তা পরে হবে। আগে আব্দুর রহমানের মা কত বড় ভাগ্যবান, রাতে রাতে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই সন্তান মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি দিয়ে সূরা ইয়াসিন পড়ছে। ওর মায়ের কবরটা না জানি কত বড় দামি হয়ে গেছে। আজকে ওর মায়ের কবরের পাশে যাব, এ বাবা তুই বলে কে কান্দবে? তোর কবরের পাশে কান্নার মতো কেউ নাই, দোয়া করার মতো কেউ নাই, রব্বি আমহুমা বলার মতো কেউ নাই।
তুই কারে রেখে গেলি? তোর সন্তান তোর 50,000 টাকার সোফায় পয়সা পয়সা রিমোট ঘুরায় ঘুরায় গুণা করে, তার 1 লক্ষ টাকার খাতে শুয়ে শুয়ে আরেকটা মেয়ের সাথে ভিডিও কলে কথা কয়। তোর সন্তানটা আরেকটা মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়। তুই বাবা কি করে গেলি? না নিজের সন্তানকে মানুষ বানাইতে পারলি, না আরেকটা সন্তানের খরচ বহন করতে পারলি। আমি যখন রওনা, আমার সাথে ইমাম ছাত্র মাদ্রাসার সব ওস্তাদরা রওনা করছে আব্দুর রহমানের মায়ের কবরের দিকে। বললাম বাবা কোথায়? কবে? আমার নানি বাড়ির ঘাটায়। আমি গিয়া দেখি ওখানে কয়েকটা পারিবারিক কবর। সেখানে গেলাম, বললাম আব্দুর রহমান, বলে বাবা তোমার মায়ের কবর কোনটা? ও দেখা হুজুর ওই যে ওইটা আমার মায়ের কবর। আমি কবরটার দিকে তাকায় দেখি কোনো কবরে কোনো ফুল গাছ নাই। আব্দুর রহমানের মায়ের কবরের ডান পাশে দেখি একটা ফুল গাছে এমন 2টা ফুল ফুটা রয়েছে, আর ওই ফুলের ঘেরান আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নাকে আসা আরম্ভ করছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমি বললাম বাবা তুমি দোয়া করো। আব্দুর রহমান কাজু বুঝে করে বুঝলেন না, আপনি দোয়া করে। আমি বললাম না, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। বাবা তুই সন্তান, তোর দোয়া কবুল হবে, তুই হাত তোল। আব্দুর রহমান হাত তুলছে। ছোট মানুষ ভয় পায়, আলেমন আমাদেরকে দেখলে দোয়া যা করার করছে। এরপরে যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই কথা বলার পরে দেখি আর কথা বলতে পারে না, কান্নায় ভেঙে পড়েছে। এ বাবা তোর জন্য কে কাঁদছে? তোর জন্য কাঁদার কেউ নাই। কি রেখে গেলি দুনিয়ায়? কি করে গেলি দুনিয়ায়? কালকে যদি তোর চোখটা বন্ধ হয়ে যায়, কত মানুষ ডেঙ্গুতে মারা গেল, কত মানুষ করোনায় মারা গেল। আজ আইসিউর সামনে গিয়া দেখ, কত মানুষ লাশের ভিড়ে কান্নায় চোখ বাবা বন্ধ হয়ে যাচ্ছে। কখন যেন তোর টাকা এসে যায়, কি নিয়ে কবরে রওনা করলি? বাবারে আলেম বানাইতে পারস নাই, আলেম হইতে পারস নাই, আলেমের সেবা কইরা, আলেমের খেদমত করে কবরে যা। আল্লাহ পাক করে কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দিবে, জোরে কান আমিন। এই জন্য বাবা এতিমখানার জন্য, লিল্লা বোর্ডিংয়ের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার এতিমখানার জন্য প্রায় বছরে 1400 বস্তা চাউল লাগে, মাসে প্রায় 100 বস্তার উপরে চাউল লাগে। এ বাবা 50 কেজির বস্তা। এই জন্য আমি এই মজলিসের মধ্যে চাই, এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি 1 মাসের চাউল না পারি অন্তত 30 বস্তা চাউল দিব। 30 বস্তা 25 কেজির চাউল, তার মানে 15 বস্তা চাউল হবে। 25 কেজি 30 বস্তা চাউল সর্বপ্রথম এই কোরআনের মাদ্রাসায় আলেমদের জন্য, কোরআনওয়ালাদের জন্য কোন আল্লাহ বান্দা পারবেন 30 বস্তা চাউল দিবেন, তার জন্য দিন করে দোয়া করব। আল্লাহ 30 কোটি টাকার মালিক বানাবে, 30 পারা কোরআনের নূর আপনার সিনায় দিয়ে দিবে। মাশাআল্লাহ। কি নাম? নারে তাকবীর। আয় আল্লাহ এই মাদ্রাসার সেক্রেটারি সাধারণ সম্পাদক, আয় আল্লাহ হাজী মুসলিম আপনার নাম কি? হাজী জুয়েল মাতুব্বর, ওনার বাবার নামে 30 বস্তা চাউল দিবে। আল্লাহ ওনার বাবারে মাফ করে দাও। আল্লাহ আমার ভাইরে কবুল করে না।